আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসবে, তার আগে চারি সাইডে অন্ধকার আর অন্ধকার ছিল। যেমন কোনো মায়ের যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ হতো, সেই মেয়েটিকে নিয়ে গিয়ে তারা জিন্দা দাফন করে দিত এবং তারা মূর্তি পূজা করত, আগুন পূজা করত, অত্যাচারে ভরা ছিল। এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, জাহিলিয়াতের সময়। এই সময়ে ভালো কিছু হতো না, শুধু অত্যাচার, অন্যায় এইসব নিয়ে মেতেছিল। ঠিক সেই সময়তে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাধামে এলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, মায়ের নাম হচ্ছে আমিনা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে ভালো শহর মক্কা শহর এবং কুরাইশ বংশে হাশিম গোত্রে নবী পাক জন্মগ্রহণ করেন। হযরতে আদম আলাইহিস সালামের পৃথিবীতে আসার 6313তম বছরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবারের দিন শুভে সাদিকের সময় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মুহাম্মদ যখন আমার গর্ভেতে ছিল, সেই সময়তে আমি একদিন দেখলাম একজন খুব সুন্দরী মহিলা। এই সুন্দরী মহিলাকে আমি আমিনা কোনোদিন পৃথিবীতে দেখিনি, কোনোদিন আমি নিজের চোখে এই সুন্দরী মহিলাটিকে দেখিনি। সেই মহিলাটিকে দেখতেছি যে আমি আমিনার দিকে আগে আগে আসতেছি এবং তার হাতে একটা পেয়ালা রয়েছে। আমি আমিনা তাকে জিজ্ঞাসা করলাম যে কে আপনি, কে আমার এখানে এসেছেন কেন? সেই মহিলা আমায় বলেছিল, গো আমিনা, আমি হলাম জান্নাতে যত আর গেলেমান আছে সব আর গেলেমানের সর্দারিনী হলাম আমি। কেন এসেছেন গো, কেন এসেছেন? ও গো আমিনা, তোমায় আমি শরবত পান করানোর জন্য এসেছি। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সেই শরবতটা দেখতে দুধের চাইতে অতি সাদা ছিল এবং মধুর চাইতে অতি মিষ্টি ছিল এবং মাশকে আম্বারের চাইতে অতি সুগন্ধময় ছিল। শুধু তাই নয় ব্রাদার, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আসেন, এমন অবস্থায় আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি দেখি মুহাম্মাদের বুক স্থলটা ঢাকা, নবী আমার সিজদাতে পড়ে পড়ে কান্না করতে আছে এবং আমি যখন দেখলাম মুহাম্মাদের ঠোঁট নড়তে, সেই সময়তে আমি আমিনা মুহাম্মাদের ঠোঁটের গোড়ায় কান লাগালাম। সেই সময় শুধু আমি এই আওয়াজটাই শুনতে পেলাম, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? শুধু তাই নয়, মুহাম্মদ যখন গর্ভেতে এলো, সেই সময়তে এত আলোয় আলোকিত হলো যে আমি পশ্চিম এলাকা, পূর্ব এলাকা তথা শাম দেশ, সিরিয়ার এলাকাগুলো আমি আমিনা সেই আলোর কারণে স্পর্শ দেখে নিলাম।